ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া সিম্পল লাইফস্টাইল। তোমাদের অনেক 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 ওয়েলকাম আমার চ্যানেলে। আজকে কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে আমি এসেছি একটা তোমাদের জন্য ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো আমি একদমই ইউটিউবে নতুন, একদমই নিউ। তো নিউ কামার সেহেতু আমি অনেক কিছু নিয়ে ইউটিউবে স্টাডিজ করছি। তো রিসেন্টলি আমার সাথে একটা ঘটনা ঘটেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি গতকাল দেখছি যে আমার যে অ্যাবাউট সেকশানে যে ভিউজটা থাকে সেটা ইনক্রিজ হচ্ছে না, বাট নর্মালি যে ভিউজটা প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে সেটা ইনক্রিজ হচ্ছে, বাট অ্যাবাউট সেকশানে গিয়ে যখন আমি দেখছি তখন কিন্তু কোনো রকম ভিউজ শো করছে না, যা ছিল সেটাই রয়েছে। তো আমি যথারীতি ভীষণই ভয় পেয়ে গেছি যে কি প্রবলেম হলো, কিছু হলো কি না। যা হয়, কোনো জিনিস সম্বন্ধে না জানলে, কোনো জিনিসে যদি নতুন হও তুমি, সেটা সম্বন্ধে যদি তোমার আইডিয়া না থাকে তাহলে তো তোমার এই রকম অবস্থাই হবে। তো আমারও তাই হয়েছিল। এরপরে আমি প্রচুর স্টাডিজ করলাম, ইউটিউবে গিয়ে প্রচুর ভিডিওস দেখলাম। তো ওখান থেকে দেখে আমি আমার এই প্রবলেমটা সর্ট আউট করে নিয়েছি। জানতে পারলাম ওখান থেকে যে ভিউজটা তোমার হবে প্রত্যেক দিন, সেই ভিউজটা তোমার 24 ঘন্টার মধ্যে ইউটিউব অ্যাক্টিভ করে। কোনো সময় ইনস্ট্যান্ট করে দেয়, কোনো সময় ইউটিউব করে না, সেটা 24 ঘন্টার মধ্যে করে। তো আমার যেহেতু কোনো আইডিয়া ছিল না, আমি একদমই নতুন, তো একটা জিনিস আমি বুঝে গেলাম। তো দেখলাম আজকে সকালে দেখলাম একদমই তাই, কালকের যে টোটাল ভিউজ আছে সেই ভিউজটা কিন্তু আজকে আমার চ্যানেলে অ্যাবাউট সেকশানে চলে এসেছে। তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এবার তোমাদের বলি যে কি দেখলাম আমি ইউটিউবে এই ভিডিওটা স্টাডিজ করার সময়। আমি কি দেখলাম, যখন আমি ভিডিওগুলো সার্চ করছি তখন আমি এরকম একটা জিনিস দেখলাম যে যারা ইউটিউবে নতুন আছো তাদের জন্য বিভিন্ন রকম ওয়েবসাইট রয়েছে, বিভিন্ন রকম পেজ রয়েছে ফেসবুকে, বিভিন্ন রকম গ্রুপ রয়েছে, যেগুলো কিন্তু তোমাদের ধরো 200 টাকা বা 100 টাকায় 1000 সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, এরা কিন্তু ইনস্ট্যান্ট বাড়িয়ে দিচ্ছে। তো এরকম টাইপের কিছু জিনিস আমার চোখে পড়লো। তো হঠাৎ করে না, চোখে পড়ার পর মনে হলো হয়তো মেবি এটা হতেও পারে, কিন্তু যখন ভিডিওগুলো দেখলাম তখন দেখলাম যে না, আদতেও সেটা ঠিক না। তো ওখানে বলা ছিল যে এই জিনিসগুলো যারা করছে অ্যাকচুয়ালি যেটাই তোমরা নকল করে করবে সেটা কিন্তু তোমাদের কোনোই কাজ দেবে না তোমাদের ইউটিউব চ্যানেলে। তো ইউটিউব কিন্তু ভীষণ স্ট্রিক্ট একটা প্ল্যাটফর্ম। তো সে কিন্তু প্রত্যেকটা জিনিসই খুব নখদর্পণে রাখে সব কিছু। তো এইভাবে যারা ইউটিউবে ভিউজ বা সাবস্ক্রাইবার কেনে তাদের কিন্তু ইউটিউব চ্যানেলটাও চলে যেতে পারে। ইভেন তাদের কিন্তু যে সাবস্ক্রাইবারটা তাদেরকে তারা দিচ্ছে বা দিচ্ছে না, তো সেই সাবস্ক্রাইবারটা কিন্তু ইউটিউব অটোমেটিক ওটা তুলে নেবে। মানে দেখবে তোমরা একটা জিনিস লক্ষ্য করে, মাঝে মধ্যে দেখবে কিছু কিছু সাবস্ক্রাইবার না কমে যায়। তো কমে যায় এই কারণ হচ্ছে যে সাবস্ক্রাইবারগুলো তোমাদের এইভাবে আসে, মানে অসৎ উপায় অবলম্বন করে, সেই সাবস্ক্রাইবার কিন্তু তোমাদের কোনো দিনই থাকবে না। তো এটা একটা জাস্ট শর্ট ভিডিও করলাম আমি। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমি নতুন ইউটিউব প্ল্যাটফর্মে, তো আমার ব্যক্তিগতভাবে যেটা মত সেটা হচ্ছে এটা তো একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা সবাই সবার মতো করে কিছু করতে এসছি, সবাই সবার পার্সোনাল জিনিসটা দেখাতে এসছি। তো সেটা দেখানোটাই বেটার। তো আমার মনে হয় যে নিজস্বতা দেখাও, নিজে কিছু করো, ভিডিও বানাও অবশ্যই। জানি না নিজেও সফল হতে পারবো কি না, বাট তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলা, সেটা হচ্ছে নিজের যতটুকু করতে পারবে তাতে যদি 2টো সাবস্ক্রাইবারও হয় বা 200টাও হয়, সেটা কিন্তু নিজের ক্রেডিট। তো প্লিজ এরকম কিছু করো না, তাহলে কিন্তু তোমাদের শখের চ্যানেল, ইউটিউব চ্যানেল, সেটা কিন্তু চলে যেতে পারে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই। যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে, কি করবে, একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর প্রচুর 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 শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।